অপারেশন জ্যাকপট বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৯ মাস রক্তক্ষয়ী যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের ভেতরে একটা উল্লেখযোগ্য দিন এবং বাংলাদেশের স্বাধীনতা প্রেমী এবং মুক্তিকামী মানুষের জন্য এই দিনটি খুবই উল্লেখযোগ্য, বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের মুক্তিকামী মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে অপারেশন জ্যাকপট ছিল একটি নৌ কমান্ডো অভিযান। এক ব্যান্ডের একটা রেডিওর সামনে বসে আছে কিছু টকবগে তরুণ, তাদের রক্তে আগুন, চোখে স্বাধীনতার স্বপ্ন। তারা বসে আছে একটা সংকেতের অপেক্ষায়। একদিকে রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রতীক্ষা আর অন্যদিকে আছে মৃত্যুর ভয়। কিন্তু তার থেকে বড় ব্যাপার, সবার মনের ভেতরে তখন স্বাধীন হবার অদম্য ইচ্ছা। 14ই আগস্ট সকাল, আকাশবাণী বেতার কেন্দ্র থেকে বেজে উঠল একটা গান। আমি তোমায় দিয়েছিলাম যত গান, তার বদলে তুমি দিলে কোন দান। এই গানটি ছিল একটা সংকেত, আর এই সংকেত পাওয়ার পরই বাংলাদেশের মুক্তিকামী মুক্তি বাহিনী নৌ কমান্ডোরা প্রস্তুত হয়ে গেল অপারেশন জ্যাকপট নামের সেই অভিযানের জন্য। 15ই আগস্ট রাত 1:40 বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করা পাকিস্তানি দুটি জাহাজ আল আব্বাস এবং হরমুজ। এই দুটি জাহাজে বাংলাদেশের মুক্তিকামী নৌ কমান্ডোরা অতর্কিত হামলা করে জাহাজ দুটিকে ডুবিয়ে দিতে সক্ষম হন। ওই জাহাজ দুটিতে সংরক্ষিত ছিল 20,000 টন সামরিক গোলাবারুদ। আর সেই সামরিক গোলাবারুদ দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীরা পরিকল্পনা করেছিল বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চালানোর জন্য। বাংলাদেশের মুক্তিকামী নৌ কমান্ডোদের এই অতর্কিত অভিযান পাকিস্তানি হানাদার বাহিনীদের মনোবল সম্পূর্ণরূপে ভেঙে দিতে সক্ষম হয়। অপারেশন জ্যাকপট আমাদের বাঙালিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। 1971 সালের 16ই ডিসেম্বর আমরা বিজয় পেয়েছি, আর এই বিজয়ের আগুনে ঘি ঢেলে দিয়েছিল অপারেশন জ্যাকপট। এই অপারেশনের জ্যাকপটের গল্প পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকটি মুক্তিকামী মানুষকে অনুপ্রাণিত করে। আর সেই অনুপ্রেরণা থেকেই বলিউড এবং হলিউডের প্রযোজক পরিচালক তারা ভাবছেন একটা সিনেমা বানানোর জন্য।